আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। তো গত সপ্তাহে আমি গিয়েছিলাম ফিনল্যান্ডে ক্রুজে করে। তো এই যে আমার জার্নি স্টার্ট হয়েছে এখান থেকে। তো আমরা 4 জন গিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে হচ্ছে আমরা ক্রুজ পর্যন্ত গিয়েছি। নেক্সট ব্লগে হয়তোবা আমি আপনাদেরকে শেয়ার করব ক্রুজের ভিতরে আমরা কি করেছি, এবং আরেকটা ব্লগে দেখাবো যে আমি ফিনল্যান্ডে গিয়ে কী করেছি। তো এই যে আমরা হচ্ছে স্টেশনে চলে এসেছি। তো এই যে আমি একটু ট্রেনের ভিতরটা একটু ভিডিও করে নিলাম। তা আমরা যেহেতু 4 জন যাচ্ছিলাম, তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড, টিয়ারা আপু আর হচ্ছে নুসরাত আপু। তো এই যে 4 জন, তো আমরা হচ্ছে বারবার একজন আরেকজনকে ক্যামেরা ধরছিলাম আর সবাই হাই দিচ্ছিল। তো এই যে আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হলো। আমরা উপসালা থেকে স্টার্ট করেছি। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি স্টকহোমের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা হচ্ছে ক্রুজে করে রওনা দিব বিকাল 4:30টায়। তো এই যে আমরা হচ্ছে অলরেডি স্টেশনে নেমেছি। তো এই স্টকহোম যে টি সেন্ট্রাল বলে, এটা অনেক বড়। আমাদের হচ্ছে উপরে উঠতে অনেক সময় লেগে গিয়েছে, কারণ 3টা এরকম বড় বড় সিঁড়ি হচ্ছে ক্রস করে যেতে হচ্ছে। তো যেহেতু আমরা ওই জায়গাটাতে ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমরা জানি না আসলে বাস স্ট্যান্ডটা কোথায় হবে, কারণ আমাদের হচ্ছে 75 মিনিটের এক একজনের টিকিট কেনা। তো ওইটার ভেতরে আমাদের হচ্ছে আবার বাসটাও কাভার করতে হবে। সো এই যে আমরা হচ্ছে কাইন্ড অফ একটু দৌড়াচ্ছিলাম এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তো ওরা দৌড়াচ্ছে, তো আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আর আশেপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখেন, এরকম 3-4টা ক্রস করার পরে হচ্ছে আমরা রাস্তায় উঠতে পারবো। তো আমরা একটু ভুলে অন্যদিকে চলে গিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে আমরা যে জায়গাটাতে যাচ্ছি, এই জায়গাটা আমি আরেকবার ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বড়, তো আমরা আর এদিক দিয়ে না গিয়ে আমরা হচ্ছে একটু লিফটে উঠে গেলাম, কারণ আমাদের সাথে হচ্ছে ব্যাগ ট্যাগ আছে। তো এই যে আমরা 4 জন লিফটে উঠেও আমি আমার ফোন অন করেই রেখেছি এবং সবাইকে বললাম। আর সবচেয়ে মজার ঘটনা কি, যখনই হচ্ছে আমি এক একজনের দিকে ক্যামেরা ধরছি, প্রত্যেকেই হচ্ছে একবার করে হাই দিচ্ছে এবং পুরো ভিডিওতেই দেখবেন সবাই হচ্ছে টাটা দিচ্ছে। তো ওই যে আমরা লিফটে থেকে বের হয়ে আমার হাজব্যান্ড একটা দৌড় দিল, ভাবছিল যে হয়তো বাস আমাদেরকে ফেলে চলে যাবে। দুয়ে বাস ছিল। তো ওই যে টিয়ারা আপু দৌড়াচ্ছে, তো আমি একটু কমই দৌড়াচ্ছি, কারণ যেহেতু হাতে ফোন। তো ওরা আমার উপর একটু বিরক্তও হচ্ছিল যে কেন হচ্ছে আমি দৌড়াচ্ছি না। যাই হোক, এখন হচ্ছে ফাইনালি আমরা দৌড়ে দৌড়ে রাস্তাটা পেয়ে গিয়েছি, এখান থেকে বের হওয়ার, মানে স্টেশন থেকে বের হওয়ার রাস্তাটা পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা ডিরেক্ট যাবো সেই বাস স্টপেজটাতে। যেহেতু কেউই আমরা চিনি না, তো টেনশন কাজ করছিল, এবং ফাইনালি আমরা বাইরে বের হলাম। তো বের হয়ে আমরা হচ্ছে রাস্তা ক্রস করার জন্য ওয়েট করে, তো আমরা রাস্তা ক্রস করে যে জায়গাটাতে যেতে চাচ্ছিলাম, তো সেই জায়গাতে আমরা 3 জন আস্তে আস্তেই হাঁটছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড দৌড়ে দৌড়ে ফার্স্ট ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিল। তো এই যে আমি একটু আশেপাশেটাও ভিডিও করলাম। এটা হচ্ছে স্টকহোম টি সেন্ট্রাল বলে। তো এইখানটাতেই আমরা আছি। তো এই যে আমরা সামনের দিকে যাচ্ছি। তো যে আমরা ভুল করে আগেই বলেছি আমি, অন্য একটা বাস স্টপেজে চলে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমরা জানলাম এই যে দৌড়ে দৌড়ে আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছে। তো সবাই হচ্ছে আমরা দৌড়াচ্ছি। তো মাঝখানে আবার দেখলাম এরকম সুন্দর একটা ফুলের একদম একটা রাজ্য মনে হচ্ছিল, হলুদ কালার। তো এটাও আমি একটু ভিডিও করে নিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এগুলা করলে তো আর হবে না, আমাদের বাসটা ধরতে হবে। তো আবার আমরা হচ্ছে দৌড়ে দৌড়ে আরেকটা বাস স্টপেজে যাচ্ছি, যে ওখান থেকে ইনফরমেশান নিয়ে। সো আমরা ফাইনালি হচ্ছে এই যে বলেছিলাম যে এখান থেকে আমরা ইনফরমেশান নিব, এই যে এখানে আমরা ইনফরমেশান নিলাম। তো উনি আমাদেরকে দেখাচ্ছিল যে এটা তো এখানে না, তো ওইটা ওইখানে। তো আবার আমাদের যে রাস্তাগুলো আমরা ক্রস করে এসেছি, আবার আমাদের ওই পথেই দৌড়ে দৌড়ে যেতে হবে, আদারওয়াইজ আমরা বাস মিস করব। তো আমরা বাসের জন্য আবার উল্টা পথে হাঁটা দিলাম। এই যে নামছি, তো আমার হাজব্যান্ড লিটারালি দৌড়াচ্ছিল। তো এই জার্নিটাও ভালো লেগেছে। তো এই যে রাস্তা ক্রস করে আমরা এখন যেখানে যাব, এটা কারেক্ট, মানে এখান থেকেই বাসটা ছাড়ে। আমাদের বাসের নাম্বার হচ্ছে 53 নাম্বার বাস। তো এই যে আমরা হচ্ছে গিয়ে জাস্ট আমরা বলতেছিলাম যে তাড়াতাড়ি সিগন্যালটা ছাড়লে আমরা দৌড় দিব। তো এই যে সিগন্যাল ছাড়ার পরে আমরা হচ্ছে দৌড়ালাম। দৌড়ে হচ্ছে গিয়ে লাকিলি বাসটা 2 মিনিট লেট করেছিল, আমরা হচ্ছে বাসটা ধরতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওরা দৌড়ে চলে গেছে। তো আমি ভাবলাম এই যে দেখেন অনেক পুরানো এই বিল্ডিংগুলো দেখতে কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তো আরেকদিন যখন আমি স্টকহোম যাব, আপনাদেরকে সিটিটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। তো এই তো ফাইনালি আমরা বাস স্টপেজে চলে এসেছি, এবং এই বাস স্টপেজটাই আমাদেরকে 10 থেকে 15 মিনিটের মধ্যে, যেখানে ভিক্টরি, মানে হচ্ছে আমরা ফাইনালি আসতে পেরেছি। তো আমরা হচ্ছে 15 মিনিটের মধ্যেই ওখানে চলে যাব। এই যে আমাদের বাসও চলে এসেছে, যে বললাম না যে 53 নাম্বার বাস। তো এই 53 নাম্বার বাস দিয়েই হচ্ছে আমরা সেই ক্রুজের পার্টটাতে যাব, যেখান থেকে ক্রুজটা ছাড়বে।
তো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এই যে আমরা হচ্ছে গিয়ে আমার কাছে কার্ড ছিল, এই যে আমি পাঞ্চ করে নিলাম, নিয়ে বাস আমরা হচ্ছে একটু জায়গাতে একটু কোনো মতো জায়গা পেলেই হলো, কারণ অনেক মানুষ স্টকহোমে, অনেক গ্যাদারিং। সো আমরা কোনো মতো একটা জায়গা পেয়ে বসে গিয়েছি। তো বসে আমি হচ্ছে সবাইকে আবারও হচ্ছে একটু ভিডিও করলাম যে সবার কি অবস্থা। তো এক একজন হচ্ছে টিকিট দেখার চেষ্টা করছিল, কেউ আবার হাই দিচ্ছিল। তো যাই হোক, আমি আবার বাসের ভিতরটা একটুখানি ভিডিও করার চেষ্টা করলাম, অনেক মানুষজন ছিল। তো বাসের ভিতর থেকে বসে বসে আমি স্টকহোম সিটিটাও একটু দেখার চেষ্টা করছিলাম। মানে অনেক মানুষ, কিন্তু ভালো, সুন্দর। এবং এখানে হচ্ছে আশেপাশে যেদিকেই তাকাবো হচ্ছে পানি, মানে সমুদ্রের যে কন্টিনিউশনটা এখান থেকেই দেখা যায়। তো এই যে আমরা হচ্ছে ফাইনালি বাস থেকে নামলাম, নেমে আমরা ডানে যাবো না বামে যাবো বুঝতে পারছিলাম না। তখন দেখলাম অনেক মানুষজন এরকম লাগেজ নিয়ে যাচ্ছে, তো আমরাও ওনাদের পেছন পেছন হচ্ছে রওনা দিলাম। তো ফাইনালি আমরা বাস থেকে নেমেছি। ওই যে আমি ক্রুজও দেখতে পাচ্ছি, ওটা আমাদের ছিল না যদিও, ওটা হচ্ছে যাচ্ছে গটল্যান্ড বলে আরেকটা জায়গা আছে, ওখানে যাচ্ছে। তো আমরা হচ্ছে যাব ফিনল্যান্ডেরটাতে। সো আমরা হচ্ছে ওইটা এখান থেকেই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো আমি আপনাদের সাথে শেয়ার করব বলে শুরু থেকেই ভিডিওটা অন রেখেছিলাম, যতটুকু পেরেছি দৌড়ে দৌড়ে আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো ওই যে আমরা মেনলি যাব, ওইটা হচ্ছে ভাইকিং লাইনের। সো আমরা হচ্ছে এখানে রাস্তা ক্রস করে আমরা চলে যাব হচ্ছে ভাইকিং লাইনের। আর এই পাশের যেটা শিপটা ছিল এটা হচ্ছে গ্লোরি, দ্যাট মিনস এটা হচ্ছে অন্যদিকে যাবে। সো আমরা এই যে যতবারই হচ্ছে গিয়ে এক একজনকে ক্যামেরা ধরছি, ততবারই এক একজন হাই দিচ্ছে আর বলছে আজকে আমি হাই দিতে দিতে শেষ হয়ে যাব। তো এখানে জায়গায় জায়গায় সিগন্যাল, এবং আমাদের তো একটু অপেক্ষা করতে হয় সবুজ হওয়া পর্যন্ত। তো এই যে আমরা এখন ওই অফিসের দিকে যাব, গিয়ে হচ্ছে আমরা চেক ইন করবো। তো ওখানে কি কি করেছি সেটাও আপনাদেরকে আমি একটু শেয়ার করবো। এই যেটা হচ্ছে সেই ভাইকিং লাইনের অফিসটা। তো আমরা 4 জন গিয়েছিলাম, 4 জনের হচ্ছে আমরা একটা কেবিন নিয়ে গিয়েছি, ছোট কেবিন, এবং আমাদের খরচ পড়েছিল হচ্ছে 1200 ক্রোনার মতো। তো পার পারসন 300 করে পড়েছে। এটা দিয়ে হচ্ছে আমরা ফিনল্যান্ড দেখে চলে আসবো। তো এই যে আমরা হচ্ছে চেক ইনের জন্য গেলাম, এখানে সেলফ চেক ইন করতে হয়। সো এখানে গিয়ে আপনার যে বুকিং নাম্বার সেটা দিতে হবে, স্ক্যান করতে হবে, করার পরে অটোমেটিক হচ্ছে ওরা 4টা কার্ড দিবে। তো এখানে আমরা একটু ইনফরমেশন কি দেখাচ্ছিল যে এটা একটু পড়ে দেখলাম, এখানে বলা ছিল যে আমাদের হচ্ছে ভ্যালিড একটা আইডি কার্ড বা পাসপোর্ট আমাদেরকে হচ্ছে গিয়ে ক্যারি করতে হবে, এবং হচ্ছে আমাদেরকে ওরা একটা কার্ড দিবে। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কার্ড। তো এটা হচ্ছে পড়ে গিয়েছে। তো আমি হচ্ছে আগে থেকেই পড়ার আগে আমি হাত পেতেছিলাম যে না আমার হাতেই পড়তে হবে। সো আমরা এক একজনের কার্ড পেয়েছি। তো পরে আমরা হচ্ছে কার্ডগুলো চেঞ্জ করে নেবো। এটা হচ্ছে নুসরাত আপুর কার্ডটা। তো নুসরাত আপুর কাছে গিয়েছে টিয়ারা আপুর কার্ড, আর আমারটা হচ্ছে টিয়ারা আপুর কাছে। তো এই যে আমার কার্ডটা আমি ফাইনালি হাতে পেয়ে গিয়েছি। তো এই কার্ড নিয়ে এখন আমরা নেক্সট কী করব এটা জানতেই হচ্ছে আমরা একটু সামনে ইনফরমেশনে গিয়ে যে আমার হাজব্যান্ড একটু জিজ্ঞেস করলো যে কীভাবে কী করতে হবে। তো সে উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। তো আমরা হচ্ছে উপরে সিঁড়ি দিয়ে চলে যাব, গিয়ে হচ্ছে একটু অপেক্ষা করব, কারণ আমাদের এখনও সময় ছিল হাফ অ্যান আওয়ারের মতো, এবং সবাই ওখানে ওয়েট করছিল। তো আমরা এই যে উপরে উঠলাম ফাইনালি আমরা কার্ড নিয়ে। আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ এটা আমার প্রথমবার আমি ক্রুজে করে কোথাও যাচ্ছি। আর ক্রুজের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করার চেষ্টা করবো, যদি আপনাদের ভালো লাগে বা আপনারা দেখতে চান। সো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমি ভেতরটাতে ঢুকেও হচ্ছে এখানে লেখা ছিল যে সিন্ড্রেলাতে, তো আমরা একটুখানি বুমেরাং করে নিলাম। তো সবাই আমরা একটু বসে, কারণ অনেক দৌড়াদৌড়ি হয়েছে, অনেক টেনশন, অনেক এক্সাইটমেন্ট, তো সব কিছু মিলিয়ে ভালোই যাচ্ছিল। আমি ভাবলাম আমি একটু গিয়ে একটু এক্সপ্লোর করে আসি। তো এই জায়গাটাতে মানুষ একটু কম ছিল। তো আমরা এই যে এই শিপটা, এটা হচ্ছে মডেলটা, যে এটাতে করেই আমরা হচ্ছে যাচ্ছি। তো এটা 12 তলার একটা শিপ ছিল। তো আমি এখানে গিয়ে আমি একটুখানি ঘুরে ঘুরে আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে তো আমরা এই যে লাইনে দাঁড়িয়ে গেলাম, আমাদের সময় হয়ে গিয়েছে। তো ঈশান বলছিল যে এখন তুমি ভিডিওটা রাখো, আমরা এখন আগে ঢুকি। তো পরে আমি ফোনটা রেখে আমরা হচ্ছে গিয়ে কোনো মতো পাসপোর্টটা নিয়ে, আমাদের পাসপোর্ট কোথাও চেকিং হয়নি, শুধুমাত্র স্টকহোমেই চেকিং হয়েছে। এবং এই যে আমি ঢুকে গিয়েছি, তো তারপর টিয়ারা আপু আর নুসরাত আপুরটা হচ্ছে ভিডিও করলাম। তো ফাইনালি আমরা হচ্ছে ক্রুজে ঢুকবো। তো সেই ভিডিওটা আমি এখন আর দিচ্ছি না, কারণ এটা দিলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো নেক্সট টাইম আমি সেই ভিডিওটা শেয়ার করব। তো ঢুকেই হচ্ছে গিয়ে আমি অনেক বেশি খুশি, সবাইকে আমি আবার ভিডিও করছিলাম এবং সবাই আবার হাই দিচ্ছিল। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ক্রুজের ভেতরটা এবং ক্রুজে কী কী অ্যাক্টিভিটিস আছে সেটা দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা ফাইনালি ওখান থেকে ক্রুজে যাচ্ছি কানেক্টিং ওয়েতে। তো আমার হাজব্যান্ড আমার জন্য এখানে ওয়েট করছিল। তো এই যে আমি ঢুকলাম। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো নেক্সট টাইম আপনাদের সাথে নেক্সট ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।